আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের আদি পিতা ও আদি মাতার জীবন ও ইন্তেকাল ও কবর নিয়ে। হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হল, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এ সময় হঠাৎ একদিন তার বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ে গেল এবং এ ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হল। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবার আগ্রহ দেখে সকলেই মেওয়ার সন্ধানে বের হল। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীশ আলাইহিস সালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহু দিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীশ আলাইহিস সালামকে বললেন, বাবা শীশ, নিশ্চয়ই তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য ফল খুঁজে পায়নি, তাই ওরা ফিরে আসছে না। আর তারা এমন লোক নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীশ আলাইহিস সালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম হে আমার পিতা, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। আমার থেকেও আপনার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। ছেলে শীশের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখন পর্যন্ত নিষ্পাপ। তুমি আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন। তখন শীশ আলাইহিস সালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়া ফলের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামত সমূহ সোনায় খচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক। হযরত আদম আলাইহিস সালামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীশকে ডেকে বলেছিলেন, বাবা, মনে হয় পৃথিবীতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীশ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিস সালামের অন্তিম শয্যার নিকটে সমবেত হল। হযরত আদম আলাইহিস সালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব। তাই তোমাদের প্রতি আমার শেষ ওসিয়ত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদে কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীশের পরামর্শ ও নির্দেশ এবং মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীশকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছে, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালামের সকল আওলাদ তার কথার প্রতি আনুগত্য স্বীকার করল এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীশ আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান। এর প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিস প্রতিনিয়ত তোমাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না। তোমার বংশ আওলাদদেরকে সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, প্রাণপণে চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখো। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীশ আলাইহিস সালামকে খেলাফত প্রদান করলেন এবং ইতিমধ্যে মালাকুল মাউত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হলেন। আদম আলাইহিস সালাম মালাকুল মাউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি উপযুক্ত সম্মান জানালেন। এ সময় বিবি হাওয়া আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালামের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো। তারা আদম আলাইহিস সালামের নির্দেশ মতো বাইরে চলে গেল। সাথে সাথে মালাকুল মাউত বললেন, হে সকল মানব জাতির পিতা, আমার আগমনের কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি আর দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এখন আমি অনুমতি পেলেই আমি আমার কাজ শুরু করতে পারি। আদম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মাউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মাউত, আবুল বাশার আদমের জান কবজ করতে যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। কেননা মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেভাবে মালাকুল মাউত তার জান কবজ করলেন। আদম আলাইহিস সালাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রার কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আদম আলাইহিস সালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে আদম আলাইহিস সালাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ে। ইতিপূর্বে একমাত্র হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তারা প্রত্যক্ষ করেনি। হাবিলের মৃত্যু সকলে দেখেওনি, তারা সেখানে ছিলেন না। কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের দ্বারা, সকলের অলক্ষ্যে। আজ হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু তার 40,000 আওলাদের প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হল। এতগুলো শোকাহত মানুষের ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে গেল। বিবি হাওয়ার করুণ বিলাপে ফেরেশতারাও যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। তিনি ক্রন্দন জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণের প্রিয়তম বেহেশতের সঙ্গী, আমি আপনার সঙ্গে ছিলাম। অতঃপর আপনার সাথে পৃথিবীতে এসে এতকাল আপনার সাথে সুখ দুঃখের অংশীদার ছিলাম। কোনোদিন আপনি আমায় পরিত্যাগ করেননি, তাহলে এতদিন পরে আজ আমাকে একাকী ফেলে কেন রেখে গেলেন? আমি এখন কার নিকটে নিজের দুঃখের কথা প্রকাশ করব? কে আমাকে সান্ত্বনা দিবে? হায় প্রাণপ্রিয় স্বামী, আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিলেন না? আমি এখন কার মুখের পানে চেয়ে বেঁচে থাকব? হযরত আদম আলাইহিস সালামের আওলাদগণ তাদের মুরব্বী হারিয়ে নিজেরাই হতবিহ্বল হয়ে পড়েছিল। বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ল। আদম আলাইহিস সালামের মৃত্যুতে সকলেই কেঁদে কেটে পেরেশান হল। কিন্তু এখন যে কি করণীয় তা কারও জানা ছিল না, কেননা ইতিপূর্বে তারা কারও মৃত্যু দেখেনি। তাই মৃত্যুর পর আত্মীয় স্বজনের করণীয় ব্যাপারে এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম প্রেরিত হলেন। তিনি এসে শীশ আলাইহিস সালামকে মৃত্যুর গোসল, কাফন, জানাজা, দাফন প্রভৃতি শিখিয়ে দিলেন। তিনি সেই অনুযায়ী সকলকে নিয়ে আনজান করলেন। প্রায় 40,000 লোক আদম আলাইহিস সালামের জানাজায় শরীক হলেন। শরণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হযরত আদম আলাইহিস সালামের পরলোক যাত্রার মাত্র বছর খানেকের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোক যাত্রা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।